তো বন্ধুরা, এবার শীতের শুরুটা কিন্তু আমার একদমই ভালো হয়নি। কারণ দেখতেই পাচ্ছ এত ওষুধপত্র। তো শীত শুরু হতে না হতেই শ্রীনিজার ঠান্ডা লেগেছে, শ্রীনিকার লেগেছে। শ্রীনিজার কিন্তু ঠাকুরের ইচ্ছা এখনো কিছু হয়নি। তো প্রতিবার শীতের শুরুতে বা গরমের শুরুতে মানে একটা ওয়েদার থেকে একটা ওয়েদার যখন পাল্টানো হয়, তখন বাচ্চাদের কিন্তু শরীরে এই প্রভাবটা বেশি পড়ে যে ঠান্ডা লেগে যায় সহজেই। আর আমার শ্রীনিজার কিন্তু সেটা হয়নি, শ্রীনিকার হয়েছে। আর যার জন্য আমি আগেও ওষুধ খাইয়েছি, অনেকগুলো ওষুধ ডাক্তারের কাছে মানে ডাক্তারের কাছ থেকেই নেওয়া ছিল সেই ওষুধগুলো। তো ডাক্তার ওই জ্বরের ওষুধ তো সব একই রকম হয়। তারপরেও মন মানল না। ভাবলাম যে আরেকবার ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। জ্বর আসছে যাচ্ছে, কিন্তু জ্বর হলে এরকমই হয়। জ্বর কিন্তু একবারে নামে না ওষুধ খেলে। তো আসে যায় এরকম করে। যখন আসে তখন কিন্তু ও নেতিয়ে থাকে। আবার যখন চলে যায় তখন আবার অ্যাক্টিভ হয়ে যায়। আর এখানে এসে দেখো ছোট্ট একটা পুচকু সোনার সাথে দেখা হয়ে গেছে, ওদের ভাই। আর ওরও কিন্তু ডাক্তার দেখাতে নিয়ে এসেছিল। এখানে চেম্বারের সামনে আমরা ওয়েট করছি ডাক্তার দেখানোর জন্য। তো দেখো, একজনকে নিয়ে আসলে তো হয় না। একজনকে আমি বললাম, "সৃঞ্জাকে তুমি তোমার জেম্মার কাছে থাকো। আমি যাই দিদিভাইকে নিয়ে।" কিন্তু কিছুতেই শুনবে না। সে তো যাবে নাছোড়বান্দা। কারণ ওদেরকে একজনাকে রেখে আরেকজনাকে নিয়ে যাওয়া খুবই মুশকিল। এখানে আমরা ওয়েট করে আছি। কারণ ওর বাবা গেছে ওষুধ আনতে। এখানে না সব ওষুধ পাওয়া যায়নি। তো পাশে ওদেরই একটা দোকান আছে। তো সেখানে গেছে ওষুধ আনতে। আর এই ফাঁকে দেখো দুজনে মিলে ওয়েট মাপছে। শ্রীনিজা কিন্তু মানে এই সময়টা বেশি ও অ্যাক্টিভ হয়ে গেছে। শ্রীনিকা যতটাই নেতিয়ে পড়েছে, তো শ্রীনিজা বেশি দুষ্টু, বেশি অ্যাক্টিভ, বেশি বকবক করছে। হ্যাঁ, একটা কথা বলি, শ্রীনিজার কিছু হয়নি। এটা কিন্তু মানে পরে আমার মানে ভাবনাটা ভুল হয়ে গেছে। কারণ এই যে ডাক্তার দেখিয়ে আমি বাড়ি নিয়ে যাওয়ার পরে কিন্তু ওর খুব বমি হচ্ছিল। প্রায় ৬-৭ বার ও বমি করেছে। তারপরে আবার ওকে নিয়ে আমি রাত্রিবেলা ডাক্তারের কাছে গেছিলাম। তো এর কারণটা হচ্ছে, হঠাৎ করে শীত পড়ার ফলে কিন্তু সবার ডাইজেস্ট তো ঠিক না, সমান না। তো হজমে কিন্তু সমস্যা হচ্ছে। যেমন আমার বাড়ি আমারও হয়েছে ওর হওয়ার পরে। তারপর ওর জেম্মার, ওর দাদুর মোটামুটি শরীর যেটা শ্যুট না করবে তখনই কিন্তু বমি-টমি শুরু হয়ে যাবে। যেরকম ধরো আমাদের হয়েছে। তো শ্রীনিজাকে আমি বাইরে কিন্ডার জয়-টয় দিই না, কিন্তু অতিরিক্ত পরিমাণে বায়না করছিল, যার ফলে আমি দিয়েছিলাম একটা। আর সেটা খাওয়ার খানিকক্ষণ বাদের থেকে ওর কিন্তু ওই বমিটা হয়েছিল। তো অতিরিক্ত পরিমাণে গ্যাস হয়ে গেছিলো। এই জিনিসগুলো খাওয়া ভালো না, কিন্তু এত পরিমাণে জেদ করে না, এক সময় মানে অনেকদিন ধরে জেদ করছিল। ওই জন্যই শরীর অসুস্থ শ্রেণিকার। ওই জেদের মধ্যে ভাবলাম যে ঠিক আছে চলো ওকে এনে দিই, যদি ওর মনটা ভালো হয় আর কি। আর এই দিনকে ছিল আমাদের বাড়িতে দেখো আমার 2 মেয়ে এসছে। তার মধ্যে একজনার কিন্তু বিয়ে। তোমাদেরকে আগে বলেছিলাম যে ওদের দিদিভাইয়ের বিয়ে। তো দিদিভাই যে ওই 2 দিদিভাই চলে এসছে। এক দিদিভাই তো শাড়ি পরে বসে গেছে, যার হচ্ছে আইবুড়ো ভাত। পাশাপাশি আরেক দিদিভাই, মানে ওটা ছোটো দিদিভাই ওদের। তো আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে। তো বেশি একটা আনন্দ করতে পারলাম না। ওরা এসছে একটুখানিকই মানে দেখাশোনা কথা হলো। ওদের সাথে সময় দিতে পারলাম না। এদের শরীর এতটা খারাপ। আর এই দেখো আমি এখন সিদ্ধ ভাত খাওয়াচ্ছি, রাত্রিবেলা দুধ রুটি খাওয়াই। আর তোমরা খাওয়া নিয়ে এত যে কমেন্ট করো, বাচ্চার মায়ের থেকে তো তোমরা বেশি বোঝো না, না? তোমরা অনেকেই আমাকে আজেবাজে কমেন্ট করো, বাটিতে খাওয়াতে পারো বা উল্টোপাল্টা বলো, এইভাবে খাওয়াচ্ছি কেন, ওইভাবে খাওয়াচ্ছি কেন? প্রতিটা বাচ্চার খাওয়ার ধরন আর মায়েদের খাওয়ানোর ধরন কিন্তু সম্পূর্ণ আলাদা। কাজেই আমি ওদেরকে ফেনা ভাত একটু সবজি দিয়ে চটকে খাওয়াচ্ছি, ওই জন্য জলজলে হয়েছে। আমি ওদেরকে এইভাবেই খাইয়ে বড় করেছি। এইটুখানি আরও ভবিষ্যতে করব।